গোমরা করে বসে আছিস কেন? আমার সাথে ঝগড়া করেছিস? আই এম সরি, বললাম তো এরকম আর কখনো হবে না। তুই যে মাঝে মাঝে এই ধরনের পাগলামিগুলো করিস, তোর কি একটুও লজ্জা লাগে না? কথা দিচ্ছি, এইবার শিওর তোর জামার সাথে আমি দেখা করবো। দেখ, আমি কিন্তু মামাকে সামলাতে পারবো না। ওকে, তোর মামার বিষয়টা আমি দেখবো। এইটাই কিন্তু শেষবার। আচ্ছা, তুই একটা কাজ কর, বাসের টিকিট কেটে আবার বাড়ি চলে যা, আমি মামাকে সামলাবো। হাজলামও করিস না প্লিজ। তাহলে তুই আপাতত একটা হোস্টেল দেখ। তুই তো জানিস, পেপারে পড়েছিস, টিভিতে দেখেছিস হোস্টেলগুলোতে কি হচ্ছে। ভাগ্যিস আমি ওই সময় হোস্টেলে ছিলাম না, বাড়িতে ছিলাম, না হলে কি যে হতো। তুই এখন আবার আমাকে অন্য একটা হোস্টেলে থাকতে বলছিস, কিভাবে বলছিস? প্লিজ কিছু একটা কর প্লিজ। শোন, ওর বন্ধুকে আগেই ফ্ল্যাটটা দিয়ে রেখেছি, অলরেডি সে জিনিসপত্র কিনে ফেলেছে। আমি কি করবো বল? তুই এক কাজ কর, তুই আমাকে একটা সুইসাইড নোট লিখে দে, তাহলে সুইসাইড করার ব্যবস্থাটা করি। নিজের কাজ অন্যকে দিয়ে কিভাবে করতে হয় সেটা তোর চেয়ে ভালো কেউ জানে না। আমি কানে বলছি, এরকম আর হবে না। কানে বলছি। ঠিক আছে, তুই যদি থাকতে চাস তাহলে একটা ব্যবস্থা করা যেতে পারে। এইটা তো মনে হচ্ছে সুইসাইড থেকে বেটার। বল কি করা যাবে? তাহলে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। আচ্ছা, আজ তাহলে আমার বাসায় চল, প্রতীকের সাথেও পরিচয়টা হয়ে যাবে। মাথা খারাপ? প্রতীকের সাথে ফার্স্ট ইমপ্রেশনটা নষ্ট করতে চাই না, প্লিজ আর কয়েকটা দিন যেতে দে। থাক, কোথায় যাচ্ছিস? বিলটা দিয়ে আসি। আরে আমি তোর বড় বোন, বড় বোন হিসেবে দায়িত্বটা আমাকে পালন করতে দে। হ্যাঁ, যদি তাই হতো অন্তত আমার বিয়ের দিনটাতে তোকে পেতাম। দেখ, সবকিছুর বন্ধু জ্ঞান ঠিকঠাক ভাবে থাকবে, এমন কিছু করিস না যাতে তোর নামে কোনো কমপ্লেন শুনতে হয়। তাছাড়া ওই একটু সেন্সিটিভ। জো আজ্ঞা মহারাজ। দেখ, সবকিছু নিয়ে ফাজলামি করবি না। আরে বাবা, আমি কি কথাটা ওরকম করে বলতে চেয়েছি নাকি? আমি তো আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ও শোন, কালকে ওর বন্ধু ফ্ল্যাটে উঠছি, আর কাল রাতেই আমরা ঢাকার বাইরে যাচ্ছি, সপ্তাহখানেক পর ফিরবো। ও তোর না ন্যূনতম একটু লজ্জা আর কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ছিল। আচ্ছা বাবা, তোরা ফিরে আয়, তারপরে তোদের এই বড় বোন তোদেরকে ঠিক দিবে। ঠিক আছে, ট্রিট দেওয়া লাগবে না, শুধু দেখা করলেই হবে। কে ম্যাডাম? আচ্ছা, মামার সাথে কথা হয়েছে? তোর না 2 বছর লন্ডন থাকে, কোনো লাভ নেই। একদম রিক্সায় ঘুরে আনন্দ তুই কি বুঝবি? তুই বুঝবি না কোনো। তাহলে আমার গাড়ি পাঠায় কি লাভ হলো? রিয়েলি সরি, তুই মন খারাপ করছিস তো? আমি না আবার আমাকে আগের রূপ অনুভব করছি। তাই তাহলে তো অ্যাটলিস্ট বিয়েটা আমাকে ছাড়া করতি না। কি করবো বাবা? ও ও আচ্ছা, এটা হচ্ছে ভাবির জন্য। আর যাই হোক, তোর মধ্যে একটু ম্যানও চলে এসেছে। হ্যাঁ, গত 2 বছর তোকে ছাড়া আমি বিদেশে ছিলাম না, সেজন্য এসছে। শোন, আগে কোনো কিছুর জন্য আমার দোষ ছিল না, সব কিছুর জন্য তুই দেই। নিজের ফ্ল্যাট এখন অন্য কারোর সাথে শেয়ার করতে হবে, সেই জন্য কি আমিই দেই? মানে আমাকেই দায়ী করবি তুই? লিমা এত করে বলো, আরে কয়েকটা মাসই তো। মানুষ ঠিকই বলে
বিয়ের পর বউবাদের সবাই পর। ও আজকে রাতে আমাকে চিকাগো যেতে হবে 1 সপ্তাহের জন্য। ও আমার তো এখনই যেতে হবে। তুইও না মানে আমাকে এখন এই বাসাটা একা একা গুছাতে হবে? জি, আমার ফ্যাক্টরিতে যাওয়া লাগবে। আসুন ওর কাজের সাথে একটু ভালো বিহেভ করি, ওরা একটু সেন্সিটিভ। মানুষ ঠিকই বলে, মানুষ ঠিকই বলে যে বিয়ে করার পর বউ ছাড়া বাদ বাকি সবাই মানে পর হয়ে যায়, শুধু বউটাই আপনি। কিন্তু বিয়ে না করে আমাকে পর করে দিই। এই না মানে কি রাগ? আরে কথা এত রাগ করলে ভয়। ভাই, আপনি নিশ্চয়ই হ্যাঁ, আপনি নিশ্চয়ই Nice to meet you. ধন্যবাদ। আমাকে কয়েক মাস এখানে থাকতে আসবে। আর কত গো? তোমার জন্য মনে হচ্ছে ফ্লাইট মিস করবো। এই তো হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না। দেখো তো ফোনটা কে দিল। আচ্ছা, এই লাবণ্য কি তোমার কাজিন? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না আমার বিয়ের দিন একটা কাজিন বাড়ি থেকে চলে গেছিল। ও আচ্ছা ফোনটা তো দাও। আচ্ছা, আমরা তো ঘুরতে যাচ্ছি তাই না? আগামী 7 দিন যদি আমাদের ফোন অফ থাকে, কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই। আর তুমি তো বলো আমি নাকি তোমাকে ঠিক মতো সময় দেই না। তোমার শরীর ঠিক আছে তো? আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, ফোনটা দাও। এখন থেকে ফোন অফ থাকবে। আর ওরা শোনো, ওরা ওদের মতো পরিচয় নিক। গরম, খুব ভয়ঙ্কর গরম পড়ছে আজকে। 5 মিনিট ধরলে তাই না? পনেরো মিনিট হয়ে গেছে। সরি হ্যাঁ, কিন্তু আগের থেকে তো ফাস্ট। আগে থেকে ফাস্ট আসছি না? আগে তো fast। বাসায় আমার জন্য ছেলে দেখা শুরু করেছে। এই, ছেলেটা কেমন দেখতে? লম্বা মানে সুন্দর? সিরিয়াসলি বলছি, প্লিজ তুমি তোমার আব্বুকে একটু বলো না প্লিজ। বাবাকে গিয়ে বলবো বিয়ের কথা।
বাবা আমাকে বিয়ে করে বাসায় বসিয়ে দিবে, এরপর সব শেষ। ম্যানেজ করো প্লিজ। আমি কেন ট্রাভেল করবো? তুমি একটু ম্যানেজ করো না। আরে বাবা, এখানে তোমার ট্রাভেল করে কত কেন আসছেন? কোথা থেকে আসবেন তো বুঝলাম না। তুমি একটা মানুষ, যে মানুষটা আমাকে বলতেছে যে তুমি যাও হায়ার এডুকেশন শেষ করে আসো, সেই মানুষটা এখন না লিটারালি আমাকে বলতেছে নতুন করে যে এখন বিয়ে করো। আর এখন বিয়ে করলে ঘরে বসে থাকতে হবে। তার মানে তোমার কাছে আমার চাওয়ার কোনো মূল্যই নেই? এটাই সব। আমি না কখনো স্বপ্ন দেখিনি, আমার মতো ছেলেরা স্বপ্ন দেখে না। স্বপ্নটা তুমি আমাকে দেখানো শিখিয়েছো, তুমি দেখিয়েছো স্বপ্ন। আর যখন স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি অলমোস্ট অ্যাবাউট টু, তখন তুমি বলছো সবকিছু ক্লোজ করে দিয়ে বিয়ে করে ঘরে বসে থাকবা। হ্যাঁ, আমি দেখিয়েছি। এখন আমি বলছি যে আমরা এমনিতেই ভালো থাকবো। এখন তো আমার আর ভালো থাকার কোনো উপায়ই নেই। ঠিক আছে, ঠিক আছে, তুমি তোমার স্বপ্ন পূরণ করো গিয়ে, আমি অন্যদের সাথে গিয়ে সংসার করবো। ঠিক আছে, আমি তাই করবো। তোমার সুখ আমার সুখ না? জানতাম, জানতাম এরকম একটা উত্তরই তুমি দেবে। সেলফিশ তুমি। কি? রিপিট করো, কি বললা তুমি? আমি এটাই আশা করেছিলাম যে তুমি একটা সেলফিশ, এই অ্যানসারই দিবে। আমি সেলফিশ? হ্যাঁ, সেলফিশকে তো সেলফিশই বলবো, আর কি বলবো আমি? হুটার একটা ডিসিশন দিয়ে দিবা আর বলে ফেলো আমি সেলফিশ। যাও না, ফাইন, যাও বিয়ে করো। কি বললা না, ও করো, যাও। রাখবো। আধা ঘন্টা লেট। আমার তো আরো আধা ঘন্টা পরে ক্লাস শুরু, আমি তো আধা ঘন্টা ফার্স্ট। আধা ঘন্টা আগে আমার ক্লাস শুরু হয়ে গেছে। তুমি এখানে বসে আছো কেন? তুমি ক্লাসে যাও। ক্লাসে জানা ফাঁকি বাজ এগুলা, ক্লাসে না গিয়ে বসে আছে। ক্লাসে যাও। ফাঁকিবাজি করো না, ফাঁকিবাজি করো না। নাও, তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে। আর তোমার তো খাবার ঠান্ডা করে খাওয়ার অভ্যাস আছে। নাও। না, রিয়েলি সরি। ঠিক আছে, সরি, মানে কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠতে, কি করবো? ধরো, দেরি হয়ে যাচ্ছে আমার। রিয়েলি সরি। আমি কিন্তু আমারও সরি। এই যে শুনুন, আপনি খুব ভালো করে জানেন যে এখানে আরো একজন মানুষ থাকে, আপনি ভেতর থেকে দরজাটা কেন আটকে রেখেছেন? কেন? সরি। সরি বলে তো শেষ, সরি বলে তো শেষ হয়ে যাবে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনাকে এখানে থাকতে দেওয়া হয়েছে, এটা কিন্তু অন্য আরেকজনের বাড়ি, ঠিক আছে? এক্সকিউজ মি,
আমি কিন্তু এখানে ফ্রি থাকি না, আমি কিন্তু এখানে পে করি তারপর থাকি। এক্স্যাক্টলি, আপনি যদি পে করেও থাকেন তারপর আপনার মনে রাখা উচিত যে কোনো আরেকজন থাকে এবং যে কোনো মুহূর্তে চাইলে এই পেটা অফ করে দেওয়া সম্ভব। ওকে। সরি, আমি ভিতর রুমে ছিলাম তো শুনতে পাইনি। আসলে প্রত্যেকেই ভেতরে থাকলে অফ করে দিচ্ছি, দেওয়া লাগে। আমার কারোর সাথে না কোনো ঝগড়া করার ইচ্ছা নেই। তুমি কি বাবা? আমি এই বাসার কেয়ারটেকার স্যার। ও আচ্ছা, তোমাকে তো গত 2 দিন দেখলাম না। আমি তো ছুটিতে ছিলাম স্যার, বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি কি 5 তলায় উঠছেন? হ্যাঁ, 5 তলায় উঠেছি আমরা। হ্যাঁ, ও আচ্ছা, ভাবি আর আপনি একসাথেই বেরোতেছেন? উনি যে ভাবি এটা তোমাকে কে বলেছে? স্যারে বলছে। আচ্ছা হ্যাঁ, স্যার কি বলেছে স্যার? স্যার বলছে 5 তলার কোনো সমস্যা হলে ওটা আমারে দেখতে বলছে। না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তুমি বলো যে 11টার পরে যদি কেউ আসে তাহলে কি তুমি দরজা খুলে দিবে নাকি কোনো অন্য ফর্মালিটিস আছে? এটা তো ফ্ল্যাট বাসা, এ জায়গায় একটা দুইটা কোনো ব্যাপার না। তবে আপনাদের তো আর সমস্যা হওয়ার কথা না। আমি বলতে পারবো না আমাদের সমস্যা হলো কেন? আপনাদের নতুন বিয়ে না, আপনারা তো আগে আগেই আসবেন। তোর নাম কি? স্যার মোহাম্মদ রিয়াজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দ্যাট ইজ গুড। সো আমরা দেশের কোন জেলা নিয়ে শুরু করতে যাচ্ছি? আমরা উত্তরবঙ্গের যে কোনো জেলাই হতে পারে। ওকে, 1 সপ্তাহের ভিতরে এটা ফাইনাল করুন। আর হ্যাঁ জি, আপনি আগামীকাল থেকে আমার ট্রাস্টি প্রজেক্টের প্রধান হিসাবে জয়েন করবেন। স্যার আমি আপনাকে লন্ডনেও বলেছিলাম যে আমি আসলে ওই জব কিংবা এমপ্লয়েড এই ব্যাপারটা আসলে ইন্টারেস্টেড না। আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাই। দেখুন মিস্টার কাব্য, আমার এই প্রজেক্টের পুরো ডিসিশনটা আমি দিয়ে থাকি। ইট ইজ নট কম্প্রোমাইজিং সেক্টর। সরি স্যার। মিস্টার কাব্য, আমার রুম থেকে যে বেরিয়ে যায় তার মানে দাঁড়ায় 2টা। হয় সে সারা জীবন আমার সাথে থাকে, আর না হয় কখনোই থাকে না। সরি স্যার। দেখুন মিস্টার কাব্য, আপনাকে আমি এর পরেও 3 দিনের সময় দিচ্ছি। আপনার
এর ভিতরে সুমতি হলেও হতে পারে। স্যার কিছুক্ষণ আগে মনে হয় শুনলাম আপনি কম্প্রোমাইজ করেন না। সরি স্যার। হ্যালো, হ্যাঁ তুমি একটু উপরে আসো তো। হ্যাঁ আসো। আসো, দাঁড়াও। এই নাও, এখানে 200 টাকা আছে। আমাদের ওই যে বাসার মোড়ে একটা দোকান আছে না, জি স্যার। বিরিয়ানি, হ্যাঁ, মোরগ পোলাও নিয়ে এসো তো। যাও যাও। কি দেখো, যাও না। আসসালামু আলাইকুম। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি, আপনাকে কি কাব্য বলতে বলেছে? না, আপনারা বিবাহিত না? Can I just call you back, sir? Within 5 minutes, yes. ঠিক। তুমি দারোয়ানকে কি বলেছো? আমি কি বলবো? আজব। দেশের বাইরে থেকে এসেছো, ন্যূনতম ভদ্রতা বোধ শিখে আসা উচিত ছিল। কার সাথে কি? এই চুপ। ভদ্রতা শেখার জন্য না দেশের বাড়ি যেতে হয় না। তুমি একটা মেয়ে হয়ে যে উঁচু গলায় কথা বলছো, এটাকে কি বলবো? অভদ্রতা বলবো না আমি? তুমি দারোয়ানকে কি বলেছো? বলেছো যে আমি তোমার বউ। তুমি না, তুমি যতখানি সেলফিশ তার থেকেও বেশি মূল্যবোধহীন। কিভাবে তোমাকে সম্বোধন করলো? কিচ্ছু যায় আসে না। আর মূল্যবোধ, আমার মূল্যবোধ আছে বলেই তুমি এখানে আছো। হ্যাঁ, তুমি কি একটু নিজে ঠিক করো না? আমি কি সেটা আমি খুব ভালো মতো জানি। তাই তুমি জানো তুমি কি? হ্যাঁ, জি, সেলফিশ কোথাকার। সেলফিশ কে? হ্যাঁ, সেলফিশ কে? 4টা বছর প্রেম করার পর তো আমি অন্য কাউকে বিয়ে করিনি। আবার বিয়ে করার পর আবার একা একা থাকছি না। একটা সেলফিশ, তুমি একটা সেলফিশ, টিপিক্যাল সেলফিশ। সব জানতে তুই বল, তুই
কি আবার মারবি? তোকে সবাই কতবার বলেছিলাম তুই আমার সাথে থাক, না ইন্টেলিজেন্ট ক্লাসিফাইড, তখন যদি আমার সাথে থাকতে অ্যাটলিস্ট 2 বার কষ্ট পাওয়া লাগতো না। দেখ দোস্ত, তুই বাসায় ওঠার পর আমি জানছি লিমার কাজিন লাবণ্য। আচ্ছা তুই বস, আমি তোদের কফি নিয়ে আসি। ফর্ম জমা দিস না, ছোট লোক ফর্ম জমা দিস না, ফর্ম জমা দিস না। ফর্মটা জমা দে। এক্সকিউজ মি, আপনি কি আমাকে বলছেন? আপনাকে বলছি, বলুন। আপনিও কি এখানে ভর্তি হচ্ছেন? মানে কিছুক্ষণ আগে যে হ্যাঁ কিছুক্ষণ আগে যে ফর্মটা আপনি জমা দিয়েছেন সেটা কি আপনার ফর্ম? সেটা জেনে আপনার কি হবে? আপনি কোথায় ভর্তি হচ্ছেন? আপনি আমার সাথে ফ্ল্যাট করছেন? আপনি যদি এখানে ভর্তি হন তাহলে আপনার একটা কথা জেনে রাখা উচিত যে আমি আপনার সিনিয়র হচ্ছি। কতদিনের বলেন তো প্লিজ? আরে আপনার নামটা ডিপার্টমেন্টে তো বলে যান। এই তুই সত্যি সত্যি মেয়েটার প্রেমে পড়ে গেলি নাকি? এরকম হলে তো প্রেমে পড়ে বাবা ফোন আছে। আরে পানি পানি রে, তো সমস্যা কি? ওই সারাদিন তোর কতবার ফোন দিয়েছি? তুই কি তুই কি তুই আমার গার্লফ্রেন্ড, তোর ফোন করতে হবে আমার সারাদিন? ব্যস্ত ছিলাম, ফোন ধরি নাই। আমি তোকে দেখেছি, তুই তো আসলি না। চল এখন চল। আচ্ছা আচ্ছা থাক থাক, আজকে যাওয়া লাগবে না, আব্বু আব্বু বাইরে গেছে ঢাকার বাইরে, নেক্সট উইকের জন্য রেখে দে। আচ্ছা ভালো করে কিছু খাওয়াতে, কিছু নিয়ে আয়, যা কিছু নিয়ে আয়। বিল কিন্তু তোর, তোর আমার বিল দিতে হবে কেন? তোর বাবা কি মন্দা চলছে নাকি? আমার বিল দিতে হবে। দিনা, এটা গত কয়দিন দেখা না করার জন্য। সরি। ক্লাসে সেটা দেরি হয়ে গেল। হাই। ও ও প্রতীক প্রতীক লাবণ্য লাবণ্য প্রতীক প্রতীক লাবণ্য, মানে প্রতীক লাবণ্য। হ্যাঁ চলো সিনেমা দেখার কথা না আজকে আমাদের? হ্যাঁ সিনেমা দেখো, খুব ভালো লাগছে। চলো। মানে কি তুই কেন একটা মেয়ের জন্য আমার সাথে ব্রেকআপ করবি? কেমন আছে সেটা হচ্ছে যে ব্রেকআপ না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয়, বন্ধুদের মধ্যে হয় না। হ্যাঁ চলো, আমি তোদের সাথে ফিল্ম দেখবো। দেখবি ঠিক আছে, কিন্তু দূরে বসে দেখবি আমাদের থেকে, আমার থেকে যথেষ্ট দূরে বসে দেখবি। যা তোরা যা। আরে চলেন তো ভাইয়া, ও ফাজলামো করছে। ওঠেন, আসেন। আর ভাই চল, ও কথা আমি ছবি দেখতে যাবো, ছবি দেখতে কথা আমি সুন্দর, তোমার আরেকটা প্রবলেমে পড়তে হচ্ছে। গত 7টা দিন আমি যে প্রবলেম নিয়ে কাটিয়েছি, এরপর তো আর কোনো প্রবলেম থাকতেই পারে না, পারে? যা হোক, আমি ওই বিষয়গুলো একটু অস্বস্তিতে ছিলাম।
আমি কি করব? কোনো কিছু তো ভালো লাগছে না। সময় লাগবে, কিছু তো একটা বের করতেই হবে। ও শোন, খারাপ বিষয়টা হলো যে লাবণ্য এখনো বিয়ে করেনি। কি বললি? লাবণ্য এখনো বিয়ে করেনি। সরি 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 সরি। সরি কেন? আই লাভ ইউ দোস্ত, আই লাভ ইউ, আই লাভ ইউ। কই যাস? হ্যাঁ, আর তুই 1 ঘন্টার মধ্যে লিভাকে নিয়ে আমার বাসায়, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে, উইদিন অ্যান আওয়ার। হ্যালো, হ্যাঁ তোমার বাস কয়টায়? তুমি কি এটা বলার জন্য ফোন দিয়েছো? আচ্ছা, আমি কি এখন আসবো? হ্যালো, তো ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ আর কি করবো? হ্যাঁ, বাড়ি যাওয়া বাদ দিয়ে তো সবই করলাম। হ্যাঁ দোস্ত, চল না দিনাজপুর যাই। তো তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর কত করবি? তুই তো একা মেয়েটাকে ভালোবাসিস না, মেয়েটাও তোকে ভালোবাসে। আর শোন, ও যদি তোকে ভালোবাসে, ওর একটা রেসপন্সিবিলিটি আছে তোর উপর। আর দোস্ত, আমার ধারণা এতদিন ওর বিয়ে হয়ে গেছে, কোনো লাভ হবে না, পাগলামি করিস না। কিন্তু দোস্ত আমার তো কিছুই ভালো লাগতেছে না, আমি কি করবো? দোস্ত, আমি আগেই বলেছিলাম এটা ফাউল আছে, নইলে জুনিয়রের সাথে প্রেম করে। ও আমার সিনিয়র ছিল না, আমার আগের সেমিস্টারে ছিল। আমার এখন ঝগড়া করার মুড নেই। বলছিলাম যে খালি আর বলা লাগবে না। আগের মাসে আমি চলে যাবো। তুমি তুমি তো বিয়ে করনি না? তাতে তো তোমার কিছু আসে যায় না। প্লিজ আমার কথা শোনো প্লিজ। যে জানতে চাচ্ছি সেটা বলো না, তুমি বিয়ে করেছো কি করো সেটা আমাকে বলো প্লিজ। আমি আর কোনো ট্রাভেল করতে চাই না। আমি কিছু করিনি। হ্যাঁ,
চলে গেছো। এরপর আমি বেঁচে আছি না মরে গেছি, আমার কি হয়েছে, কোথায় আছি, কেমন আছি, তুমি কারোর মাধ্যমে জানতে বলতে চেয়েছি তুমি কই আছি, কিভাবে আমার আছি। কিছু হয়নি, আমার প্রতি কিছু যায়নি। আমি তিনবার আমার বাবা আমার বিয়ে ঠিক করতে 3 বার আরে আমি ফোন করেছি তো তোমাকে ওই সময়, ফোনটা করেছি, তুমি ফোন করে কি জানতে চেয়েছো? আমার বাস কখন? আমি এটা তোমার কাছ থেকে শুনতে চেয়েছি ওই সময়। বলতে পারি না, জানো আমি সুন্দর মতো গুছিয়ে কথা বলতে পারি না, কি করবো। গুছিয়ে বলা মানে হয় না, আমি কি করবো। জানি না, আমার একসাথে থাকতে চাই, এখানে একসাথে থাকতে চাই। কি কি বলো বলো, কি বলবো বলো, মানে বলো যে আমার না, কি বলো। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আমাকে সহ্য করতে পারছো না, চোখে তো সহ্য করতে পারছো না মনে হচ্ছে না। বেশি বোঝো কেন? কি হচ্ছে লাবণ্য? ওরা পূর্ব বুঝিত আরো কাব্য। এই আমাকে একটু পানি দাও না। ঠিক আছে। আর তুই মামাকে কি বলবি? আচ্ছা মামাকে বলার কি আছে, আমরা আপাতত বিয়েটা করে ফেলি, তারপর না ফ্যামিলির সবাইকে বলা যাবে। আপনাকে কিছু বলছি না। আপনি জানেন গত 2 বছর ধরে আপনার জন্য কি অশান্তি হচ্ছে? জানেন আপনি? এই তুই ওকে কিছু বলছিস না কেন? পারি। আচ্ছা লাবণ্য, আমি না এক্সট্রিমলি সরি, মানে আমি না ভুল করে তোমার বাসায় তেলা পোকা বক্স কুরিয়ার করে পাঠিয়েছিলাম, সরি। তুমি তারা পোকার বক্স কুরিয়ার করে মানে কি? জান তুমি তেলা পোকার নামে ভয় পাও? সরি আমি ভিজাই দিচ্ছ তুমি আমাকে, দেখো ভিজে গেছি। দোস্ত আই লাভ ইউ দোস্ত। এই কিসের আই লাভ ইউ দোস্ত, তুই আমাকে ওরা বুঝা। জান শুনো এটি ভাবি সরি, হ্যাঁ জানা I'm really sorry from deep of my heart. মানুষ তেরা পোকা দেখে তো মাথা কেউ না। এই রাখেন আপনি, এইটা বলেন সেদিন যে দেখা হলো রাত্রে, তখন আপনার ভিতরে কেমন কি চলছিল সেটা বলছি। আমার 2 বছরের শান্তি না একেবারে শেষ হয়ে গেছে। তা আপনার কেমন লাগছিল? একটা হাজবেন্ডকে খুঁজছিলাম, ধরে নিয়েছিলাম বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড কই, কার এত বড় সাহস যে আমার লাবণ্যকে বিয়ে করলো, এত বড় সাহস তার বিয়ে খুঁজছিলাম। কি আজকে জানেন আমার না সেটা ঠিক না, সেটা ঠিক না। আসলে আমি আজকে কনফার্ম হলাম যে আমার আর বাইরে খাবার খেতে হবে না, আমার আর রান্না টান্না করতে হবে না, আমার আর কাপড় চোপড় ধুতে হবে না, আমার আর ঘরটার মোছা নিয়ে কোনো টেনশন নেই। একটা প্যাকেজ পেয়ে গেছি। না বউ, যাক। এই যে এটা বিয়ের আগে শুনলাম খুব ভালো হয়েছে আমার। আবার আমি বলতে চাইছিলাম তুই বুয়া রাখতে চাইলে রাখতে পারো না, কোনো সমস্যা সব নেই। ছেলে মনে কথা একই, ওই একই কথা। আরে না বাবা, আমি ভালো বলে দিয়েছো আমাকে আগে থেকে, এটা আমি খুব আনন্দ পেয়েছি। ভালো লাগছে, হ্যাঁ করো, আমার করো, ভালো লাগছে করো। আমি বুয়া না। না না তুমি তো বউ, করো এটা করো, ভালো লাগছিল, হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে।